আচ্ছা, নিজেকে আধ্যাত্মিকভাবে বদলে ফেলার কি কোনো নির্দিষ্ট রাস্তা থাকতে পারে? আজ আমরা ঠিক এমনই একটা দর্শন নিয়ে কথা বলবো, যার একেবারে কেন্দ্রে রয়েছে স্মরণ বা মনে রাখার একটা কনসেপ্ট। ভাবা হয় এটা এমন এক যাত্রা যা কিনা একেবারে আত্মাকেই পাল্টে দিতে পারে। শুরুতেই এই কথাটা কিন্তু একদম মূল জায়গায় হিট করে। কি অসাধারণ একটা ধারণা, তাই না? যে শুধু মনে রাখার মতো একটা মানসিক কাজ, সেটাই আমাদের ভেতরের সমস্ত খুঁত বা যাকে বলে পাপ, সেগুলোকে জয় করার শক্তি হয়ে উঠতে পারে। চলুন তো একটু গভীরে গিয়ে দেখি এর আসল মানেটা কি। তো কোনো সমাধানের রাস্তা খোঁজার আগে তো সমস্যাটা কি সেটা বুঝতে হবে, তাই না? এই দর্শনটাও ঠিক সেখান থেকেই শুরু হয়। আমাদের চারপাশের দুনিয়াটাকে খুব গভীরভাবে দেখে আর একটা প্রশ্ন তোলে, আচ্ছা, এই পৃথিবীটা কি আসলেই যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমন আছে? মানে মূল কথাটা হলো, আমাদের এখনকার যে অবস্থা, এই যে এত অশান্তি, এত কষ্ট, এটাই নাকি আমাদের স্বাভাবিক অবস্থা নয়, বরং এটাকে বলা হচ্ছে একটা পতিত অবস্থা। মানে আমরা আমাদের আসল পবিত্র জায়গাটা থেকে যেন নিচে নেমে এসেছি। এখানে দেখুন, দুটো একেবারে ভিন্ন ছবি তুলে ধরা হয়েছে। একদিকে আছে একটা স্বপ্নের মতো সত্যযুগ, যেটা পবিত্রতা, সুখ আর শান্তিতে ভরপুর। আর ঠিক তার উল্টো দিকে আছে এখনকার কলিযুগ, যেখানে ওই প্রত্যেকটা গুণেরই যেন উল্টোটা ঘটছে, অপবিত্রতা, দুঃখ আর অশান্তি। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাই না, যে ওই স্বর্ণযুগ থেকে আমরা এই অবস্থায় পৌঁছালাম কিভাবে? এর উত্তরটা কিন্তু কোনো দুর্ঘটনা বা আকস্মিক ঘটনায় নেই, বরং বলা হচ্ছে এটা একটা বিশাল মহাজাগতিক ড্রামার অংশ, একটা নাটক যেটা চক্রাকারে ঘুরেই চলেছে। ইতিহাসকে একটা স্ট্রেট লাইন হিসাবে না ভেবে বরং ভাবুন তো, এটা ৫,০০০ বছরের একটা সাইকেল, একটা চক্র, ঠিক যেন একটা নাটক যেটা বারবার মঞ্চস্থ হচ্ছে। আর এই দর্শন অনুযায়ী প্রত্যেকটা আত্মাই সেই নাটকের এক একজন অভিনেতা, যার যার ভূমিকা আগে থেকেই ঠিক করা। এই চক্রটা পবিত্রতার চূড়া থেকে শুরু হয়ে অপবিত্রতার একেবারে নিচে যায়, আর তারপর আবার নতুন করে শুরু হয়। আর এই বিশাল নাটকের মধ্যে কিছু আত্মাকে বলা যেতে পারে মেন ক্যারেক্টার বা প্রধান অভিনেতা। বলা হয় যে তারা ম্যাক্সিমাম ৮৪টা জন্ম নেয়। এর মানে কি? এর মানে হলো তারা সত্যযুগের সেই সেরা সময়টা থেকে শুরু করে কলিযুগের এই চূড়ান্ত পতন পর্যন্ত পুরো ছবিটা নিজের চোখে দেখে। তারাই হলো সেই আত্মা যারা সব কিছুর সাক্ষী। আচ্ছা, এই চক্রটা যদি কেবল নিচের দিকেই নামতেই থাকে, তাহলে কি আমরা ওখানেই আটকে থাকব? এখানেই গল্পে একটা দারুণ টুইস্ট আসে। বলা হয় চক্রের একেবারে সর্বনিম্ন পয়েন্টে, যখন পরিস্থিতি সবচেয়ে খারাপ, ঠিক তখনই একটা দৈবী হস্তক্ষেপ হয়। আর এই হস্তক্ষেপের উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার, এই অবস্থা থেকে বেরোনোর একটা রাস্তা দেখানো। এটা কোনো ছোটোখাটো সারাইয়ের ব্যাপার নয়, বরং পুরো ওয়ার্ল্ড সাইকেলটাকে, এই বিশ্বচক্রটাকে নতুন করে শুরু করার জন্য যে জ্ঞানটা দরকার, সেই জ্ঞানটা দেওয়া, যাতে পৃথিবী আবার তার সেই আগের পবিত্র অবস্থায় ফিরে যেতে পারে। তো এই সত্তা কয়েকটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তিনি হলেন আলটিমেট গাইড, মানে পরম পথ প্রদর্শক। তিনি সত্যজ্ঞানের উৎস, আর তিনি মুক্তিদাতা, যিনি সমস্ত আত্মাকে দুঃখ থেকে মুক্ত করেন। মানে এমন এক শক্তি যিনি ঠিক তখনই আসেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার। আচ্ছা, এই যে দৈবী হস্তক্ষেপের কথা বলা হলো, এটা কিন্তু শুধু কোনো থিওরি বা তত্ত্ব নয়, এটা বদলানোর জন্য একটা প্র্যাকটিক্যাল মেথডও বাতলে দেয়। আর এই পদ্ধতিটাকেই বলা হয় স্মরণের যাত্রা, যার মাধ্যমে নিজেকে এবং এই দুনিয়াকে বদলে ফেলা সম্ভব। এই যাত্রার প্রথম স্টেপটা হলো নিজের পরিচয় নিয়ে ভাবনায় একটা বিরাট পরিবর্তন আনা। মানেটা কি? মানে হলো নিজেকে এই ক্ষণস্থায়ী শরীরটা না ভেবে বরং এটা অনুভব করা যে আমি এক শাশ্বত আত্মা, একটা অনন্ত আলোর বিন্দু। এই অভ্যাসটা আসলে 3টে মেন্টাল স্টেপে করা হয়। স্টেপ 1, যত জাগতিক সম্পর্ক বা পরিচয় আছে সেসব থেকে মনটাকে একটু ডিট্যাচ করা। স্টেপ 2, নিজেকে শরীর থেকে আলাদা একটা আত্মা হিসাবে স্ট্রংলি ফিল করা। আর স্টেপ 3, এই ভাবনাটাকে এক পরম পিতার স্মরণে ফোকাস করা। বলা হয় এই ভেতরের জার্নিটাই আত্মাকে পিউরিফাই বা শুদ্ধ করে। এই যে শ্রমণের প্রভাব, এটাকে খুব সুন্দর একটা উপমা দিয়ে বোঝানো হয়েছে। বলা হচ্ছে এটা আত্মার উপর থেকে জং বা মূর্ছে তুলে ফেলার মতো। ভাবুন তো, ঠিক যেন একটা স্পিরিচুয়াল ক্লিনিং প্রসেস, যা ধীরে ধীরে আমাদের অতীতের নেগেটিভ কর্মের দাগগুলো মুছে দেয় আর আত্মাকে তার আসল ঝকঝকে শুদ্ধ অবস্থায় ফিরিয়ে আনে। তাহলে আত্মার এই জাং পরিষ্কার করার আলটিমেট গোলটা কি? এই পুরো চেষ্টার একটাই লক্ষ্য, আমাদের নিজেদের ভেতরের যত নেগেটিভিটি আর অতীতের কর্মফল আছে তার উপর পুরোপুরি বিজয় অর্জন করা। এটা কিন্তু শুধু চুপচাপ বসে থেকে শান্তি পাওয়ার মতো কোনো প্যাসিভ ব্যাপার নয়, এটা একটা অ্যাক্টিভ প্রসেস।
এই স্মরণের শক্তির মাধ্যমে মানে যোগবলের মাধ্যমে যুগ যুগ ধরে আত্মাকে যা কিছু বেঁধে রেখেছে সেই কর্মের ঋণকে ধীরে ধীরে নিউট্রালাইজ করা হয় আর শেষমেশ আত্মা নিজেকে মুক্ত করে। তবে হ্যাঁ, এই আধ্যাত্মিক রাস্তায় একটা বড় ফাঁদও কিন্তু আছে। কি এমন একটা চিন্তা যেটা পুরো জার্নিটাকেই লাইন থেকে সরিয়ে দিতে পারে আর চেষ্টা করা সত্ত্বেও একজন মানুষকে নিচে নামিয়ে আনতে পারে? আর উত্তরটা হলো আমাদের সবার পরিচিত এক শত্রু, দীর্ঘসূত্রিতা। ওই যে ভাবনাটা, আরে এখনও তো অনেক সময় আছে, আমি বরং পরে চেষ্টা করব। এইটাকেই সবচেয়ে বড় ফাঁদ বলা হচ্ছে, কারণ জীবন তো অনিশ্চিত, তাই না? চেষ্টা করার জন্য আসল সময় কিন্তু একটাই, সেটা হলো ঠিক এই মুহূর্তটা। আর এর পুরস্কারটা কি? বলা হয় এখনকার এই লাগাতার চেষ্টার ফল হিসেবে ভবিষ্যতে একটা অসাধারণ ইনহেরিটেন্স বা উত্তরাধিকার পাওয়া যায়, আর সেটা হলো আগামী সত্যযুগে একটা জায়গা পাকা করা, এমন একটা জীবন যা 21 জন্ম ধরে পবিত্রতা, শান্তি আর সমৃদ্ধিতে ভরপুর থাকবে। সব শেষে এটা আমাদের একটা দারুণ প্যারাডক্স বা বিরোধাভাসের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যদি পুরো ইতিহাসটাই 5000 বছরের একটা আগে থেকে লেখা নাটকই হয়, তাহলে সেখানে আমাদের ব্যক্তিগত চেষ্টার ভূমিকাটা ঠিক কি? আমাদের স্বাধীন ইচ্ছা সেটা কিভাবে একটা মহাজাগতিক স্ক্রিপ্টের সাথে ফিট করে, যেটা দেখে মনে হচ্ছে অলরেডি লেখা হয়ে গেছে? এই প্রশ্নটাই কিন্তু এই পুরো দর্শনের একেবারে কেন্দ্রে রয়ে গেছে।